মুহূর্তে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডে। পরিচয় সবাই জানি, তাও ওনার থেকে একবার জেনে নেব। আর আজকের প্রোগ্রামটা একটা বিশাল আকার ধারণ করতে চলেছে, তো আমরা ওনার থেকে বেশ কিছু কথা জেনে নেব। নমস্কার, প্রথমে আমাদের নমস্কার। এটা বেশ ভালো করেছো যে আমরা সবাই জানি কিন্তু পরিচয়টা জেনে নেব, এটা বেশ ভালো কায়দা। আমার নাম অনিন্দ্য সরকার। আমি প্রায় 38 বছরের ওপর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। যারা এই মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, দর্শকরা এবং সাংবাদিক বন্ধুরা, তারা আমাকে চেনেন, আমার লড়াইটা জানেন দীর্ঘদিন ধরে। এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত বহুকাল যাব। শুধুমাত্র বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড নয়, আমরা পাশাপাশি অতিথি সম্মান করেছি, আমরা এর পাশাপাশি বঙ্গ নারী সম্মান করেছি, বঙ্গ পুরুষ সম্মান করেছি, এবং আগামী ডিসেম্বরেও একটা চমক আসতে চলেছে। তো ভীষণভাবে আমি এই 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 বিরাট যে যোগ্যতা রয়েছে তার সঙ্গে যুক্ত। গত বছর আমরা ভীষণভাবে সফল করেছিলাম বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, এবং সবাই সাড়া দিয়েছিলেন। আমার মনে আছে যে গত বছর আর্টিস্ট ফোরামের একটা বিশাল মিডিয়া ছিল, এজিএম ছিল, তা সত্ত্বেও সুনীল চট্টোপাধ্যায়ের মতো মানুষ এসেছেন এবং প্রত্যেকে এসে আমাদের সাধুবাদ জানিয়েছেন। এবং আমি মনে করি যে এইটা শুধু আমি যেমন নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলে আমার মনে হয় যে এই উষ্ণতাটা ছড়িয়ে দেওয়া দরকার বিষয়টা, যে আমরা যে একে অন্যের পাশে আছি, একে অন্যের কাজকে স্বীকৃতি জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এইটা ভীষণভাবে জরুরি। তার কারণ হচ্ছে বাইরের লোক কারণ বুঝতে পারবেন না যে এখানে কী ধরনের কাজ হয়। আমরা যদি সেগুলোকে তুলে না ধরার জন্য তাদের যে তারা যে কর্মে লিপ্ত হয়েছেন এবং যে কাজগুলো তারা করেছেন, তারা সেই সফলতা পেয়েছেন বলে আমরা সেটাকে সম্মান জানাচ্ছি, স্বীকৃতি জানাচ্ছি, এবং সেইটার মাধ্যমে আমাদের কোথাও একটা তাদের প্রতি কুর্নিশ থাকতে হবে। এবং সর্বোপরি সবথেকে বড় কথা, এই যে পুরস্কার দেওয়া হবে বা যে সম্মাননা জ্ঞাপন করা হবে, এটা কমপ্লিটলি সমস্ত আমাদের পরিচালক যারা আমাদের ছেড়ে চলে গেছে, একদম দেবকী কুমার বসু থেকে আরম্ভ করে দেবাংশু সেনগুপ্ত অব্দি যারা ছেড়ে চলে গেছেন, তাদের নামাঙ্কিত পুরস্কার। এটা কিন্তু আজ পর্যন্ত কেউ করেনি, এবং এই যে নামাঙ্কনের মাধ্যম দিয়ে আমরা ইতিহাসটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করছি। আমরা বারবারই যেসব মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছেন, যাদের সঙ্গে আমাদের আর যোগাযোগ নেই, তারা নিজেদের মায়া কাটিয়ে চলে গেছেন, কিন্তু তাদের কাজ রয়ে গেছে, তাদের নামগুলো রয়ে গেছে, সেই নামগুলো আবার সবার মাধ্যমে আমরা খুঁজে নিতে চাই। একদমই আমরা শুনে নিলাম অনিন্দ্যবাবুর কথা, এবং যেটা সবথেকে বড় জিনিস উনি যেটা বললেন যে যারা চলে গেছেন তাদেরকে মনে করানো, দর্শকদের মনে আরেকবার স্মরণ করানোর এই যে প্রচেষ্টা, এটাকে সত্যিই আমাদের কুর্নিশ জানানো উচিত। এবং এখন আরও অনেক চমক রয়েছে, তো আপনারা দেখতে থাকুন। থ্যাংক ন্যাচুরালি এটা কবে আবার একটা অ্যাওয়ার্ড আসবে সেই প্রতীক্ষাটা আমাদের থাকবে। রঙ্গনারী রঙ্গপুরুষ হয়ে যাওয়ার পর থেকেই আমরা দিন বলতে থাকবো আবার কবে মিছিল মঞ্চ এবং আবার কবে এত বড় বাংলা টেলিভিশন অ্যাওয়ার্ড যেটা প্রাইভেট সেক্টর থেকে দেওয়া হচ্ছে, সরকারি বেসরকারি অ্যাওয়ার্ড শো, আর যাতে গুণগত মান অত্যন্ত রেখেই আমাদের দেওয়া হয়। এবং প্রচুর যারা পুলিশ শিল্পী, যারা প্রচুর সত্যি মানে পাওয়ার যোগ্য, অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, গর্বের নিরিখে শুধুমাত্র শিল্পী বলবো না, কলা কুশলী টেকনিশিয়ান যারা, ক্যামেরার বিপক্ষে যারা থাকেন, আপনারা তো আমাদেরকে সামনে দেখতে পারেন। এই যে আমাকে যিনি ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন, তারাও কিন্তু আগের জন্য কলা কুশলী, তাদেরকে সম্মান জানাচ্ছে পোয়েট্রি। এইটা আমার কাছে প্রচণ্ড একটা মানে রেসপেক্টেড জায়গা, এবং সেখান থেকে অভিজিৎ চক্রবর্তী বলেন যারা সাথে করতেই হবে। তো যে কোনো এইরকম ধরনের মহান কাজের আজকেও আছে, যতদিন যাবে এটা আরও অনেক বাড়বে। এবং মানে আজকে এই যে এখন একটু রাজ্যে দামাদল চলছে, অস্থিরতা, আমাদের পড়শি দেশেও মারাত্মক অস্থিরতা, অস্থির সময় চলছে, তবুও কিন্তু নতুন মঞ্চে আমার
তাদের দেখতে যাচ্ছি ভীষণ আমার সহকর্মী, আমি খুব খুশি এখানে। হ্যালো, তুমি কেমন আছো? ও, খুব ভালো আছি, তোমাকে দেখে আরও আমাদের ভালো লাগছে। এই নতুন ড্রেসটা এটা কে কে ইয়ে করে দিয়েছে কে? কে চুজ করেছে ড্রেসটা? চুজ করেছে হচ্ছে ও ভুলে গেছি। এটা কি অ্যাওয়ার্ডের জন্য স্পেশাল ড্রেস? ও আই সি। একটু বেরিয়ে আসুন ক্যামেরাতে। আচ্ছা, আজকে তো অ্যাওয়ার্ড পাবে, কি বলবে একটু বলো আমাদেরকে, কেমন লাগছে? খুব এক্সাইটেড। রে বাবা, অ্যাওয়ার্ড পাওয়ার পর কি কি করবে একটু বলো, জানাও। অ্যাওয়ার্ড পাওয়ার পর হুম। অনেকগুলো ছবি তুলবে অ্যাওয়ার্ডটাকে নিয়ে। আচ্ছা, আমরা থাকবো তো সেই ছবিতে? না। সে কি একা একা? হ্যাঁ। আমরা তো একটু শেয়ার করতে চাই তোমার সঙ্গে আনন্দ। না, মিনি কি খেতে ভালোবাসে? পাস্তা, সে কি কিশমিশ নয়? কিশমিশও, আর কাজু কিশমিশ সব পেস্তা, পিস্তাও কাজু ভালোবাসে? কিশমিশ, পেস্তা। আচ্ছা, কে কে এসছে তোমার সঙ্গে আজকে? মা, বাবা, দাদু। আর কাবুলিওয়ালাতে মেরু অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে। আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী, যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি। এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে, আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে যাতে দেখতে পারি। পেয়ে গেছি আজকে আমাদের প্রিয় অভিনেত্রী। তো ফার্স্টেই জেনে নেবো আজকে কেমন লাগছে এখানে এসে বা এখানে আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করে। খুব ভালো লাগছে। এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো, আমার ডেবিউ সিরিয়াল করার পরে। তো আগে টিভিতে দেখতাম সব সেলিব্রিটিরা রেড কার্পেটে হাঁটছে, সবাই ছবি তুলছে, তাই বলছি ম্যাডাম একটু দাঁড়ান। আজকে নিজে সেটা এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। ইটস আ ভেরি গুড ফিলিং। থ্যাংক ইউ সো মাচ। দেখো আগামী 7 দিন যেন ফেসবুক খালি না যায়। আমাদের প্রেস এন্ড মিডিয়া পার্সোনালদের আমি বলবো একবার ছবি তোলা হয়ে গেলে আপনারা প্লিজ একটু সেগ্রিগেট হয়ে যাবেন, কারণ আপনারা সবাই যদি মাঝখানটায় দাঁড়ান তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স কিছুই দেখতে পাবেন না। তাই সবার কাছে অনুরোধ, স্পেশালি প্রেস এন্ড মিডিয়া পিপল, সামনের দিকে সবাই সেগ্রিগেট ইয়োরসেলফ ওয়ান্স দিস ফটো ইজ সবাই সামনে প্লিজ, সামনের দিকে ছোটদের সামনে থাকুন, Bengali film industry has seen. আবার অনেকের কাছে লেজেন্ডারি ফিলোসফারও, সেটা কৌশিকদা জানে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের টবিনের তরফ থেকে। সবাই মিলে জোরে হাততালি অর্ধাঙ্গিনী সিনেমার জন্য। কৌশিকদা সিনেমা এখনো পর্দায় রয়েছে, অযোগ্য। স্মারক উপহার আমি আছি, আমি আছি, নিয়ে এসো। কৌশিকা, একটা ছোট কথা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। তোমার প্রত্যেকটা মুভি আমি নিজে তো দেখেছি, আমার এতজন নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তাদেরকে সাবটাইটেল অন করিয়ে আমি দেখিয়েছি হইচইতে, বিকজ আমি কোন মুভিটার নাম নেব, প্রত্যেকটা মুভি। অ্যান্ড ইফ আই হ্যাভ টু সে বিসর্জন ইজ মাই মোস্ট ফেভারিট মুভি। অ্যান্ড এইবার তোমাকে কিছু না বলে তো যেতে দিতে পারি না। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দি ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি। সবাইকে শুভ সন্ধ্যা। বিএফটি কে অভিনন্দন। এমন একটা অ্যাওয়ার্ড আমরা বহু বড় বড় অ্যাওয়ার্ড কমিটিকে বলেও সফল হইনি, যেখানে ছোট ছোট বিভাগ, ছোট বলতে আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে, তারা প্রত্যেকে, যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পরে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বসে থাকুন, তার সেই শটটার কোনো দাম নেই। সেই ট্রলির গতির ওপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ। কাজে সেই যে ট্রলি ঠেলাটা, তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন। কাজে প্রতিটি বিভাগে সিনেমার তারা এতই গুরুত্বপূর্ণ, সেই প্রতিটি বিভাগকে যতদূর সম্ভব এরা
পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন, তারা তো আনন্দ পাচ্ছেনই, সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে, এবং সেই বিভাগগুলোর গুরুত্ব, যেদিন ট্রলি সেটিং, লাইট, ছোট আরো আরো অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না, যে এইগুলো আলোচনা হয় না, ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও যেদিনকে অ্যাওয়ার্ড থাকবে না, আহা, সেদিনকে আমাদের সার্থকতা হবে। নইলে শুধু পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন, সে তো হয় না। সবাইকে নিয়ে তখন এই বৃহৎ পরিবারটার পরিচয় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ জানতে পারবেন। এই মহান উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চলছে এবং দ্বিতীয় বর্ষে পৌঁছেছে। আমি অন্তর থেকে চাই এই অ্যাওয়ার্ড উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরও বড় হয়ে উঠুক, এবং আমাদের ইন্ডাস্ট্রিটা কত বড় এবং কত বড় পরিবার সেটা মানুষ জানতে পারবে। আর একটা ছোট্ট কথা যেটা অনিন্দ বলেছে, আমাকে খুব টাচ করেছে, ও আরজি করের কথা বলেছে। আজকে মেডিকেলের যারা ছাত্ররা আছেন, আমরা প্রত্যেকে বোধ এখানে যারা আছি তারাও তাদের পাশে রয়েছি, তাদের যে যুদ্ধ, তাদের যে দাবি, তার সাথে আমরা সবাই রয়েছি এখানে। কিন্তু এই যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বড় বিচিত্র, সে অতিমারিতেও থামে না, বিশ্বযুদ্ধেও থামে না, দেশভাগ হলেও থামে না। আমাদের কাজ হচ্ছে সেই সার্কাসের জোকারের মতো শো চালিয়ে যেতেই হবে। কাজে আমাদের এই অনুষ্ঠানটারও গুরুত্ব আছে, পাশাপাশি জীবন মৃত্যু মাথায় রাখতে হবে। যে সময় হাসপাতালে অনেক বাচ্চা জন্মাচ্ছে, যে সময় শ্মশানে প্রচুর মানুষ দাহ হয়ে যাচ্ছে, সেই সময় মানুষ গানও শুনছে, নাচও প্র্যাকটিস করছে, সব করছে। কাজে এটা বিনোদনের লড়াই, এই সমাজের এই উথাল পাথালের মাঝখানে আজকের সন্ধ্যাটা কিন্তু খুব মন থেকে এনজয় করুন, আর কিছু ভাববেন না। ধন্যবাদ। একটা ছোট্ট কথা বলবো, তুমি বলছিলে না দ্য বেস্ট, আমাদের ফেভারিট ফিল্ম ডিরেক্টর, আমি বললাম না ফিলোসফার। আমার একটা কোনো সময় খুব গোঁসা হয়েছিল কারোর উপরে, সে নামটা বলছি না, তাতে আমি বলেছিলাম ধুত, আর থাকতেই ইচ্ছা করে না, কাজই করবো না। তখন কৌশিকদা বলেছিল, কত হাজারটা লোক মাঠেতে বসে থাকে, হাজারটা সুতো তোর সাথে যুক্ত, একটা সুতোর জন্য ওদেরকে ছেড়ে দিবি? দ্যাট ইজ কৌশিক। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুরু থেকে রয়েছে। আর আমি মানে এই যে সামনে যে ভদ্রলোক, অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য ক্যাটাগরি জোরে হাততালি হয়ে যাবে এই মন্দির জন্য। এবিটা দেখে নি প্লিজ স্যার, আপনারা এখানে থাকে তাহলে তার কথাই নেই। জোরে একবার হাততালি। ভীষণ ভালো বন্ধু, আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। আমার খুব খুশি হচ্ছি, আমার খুব ভালো লাগছে। জন্য আপনাদের প্রত্যেকের তরফ থেকে কংগ্রাচুলেশনস জয়ন্তী দি অন উইনিং দিস অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ জয়ন্তী। জয়ন্তী আমাকে বলেছে আমি প্রচুর কিছু বলবো বলে ঠিক করে এনেছি। একটা মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে, তুমি কি চোখে কিছু দেখতে পাচ্ছ না? রাজনীতি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে হয়, এইটুকুনি শিক্ষা নেই তোমার? তুমি বাড়িতে থাকতে পারবে? তোমার তো কোনো ভয় নেই দেখছি। জানি দুটো কথা বল, আমি জানি তুই কথা বলতে চাস না, আমি জানি তুই বোধ তুই পারবি, তুই বল। থ্যাংক ইউ BFTA অ্যান্ড থ্যাংক ইউ রেড ওয়াইন এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আর আরেকজনকে তো আমি মানে কি বলবো, দেব এন্টারটেনমেন্ট, থ্যাংক ইউ সো মাচ যে এই বাঘাযতীন সিনেমাটা করার জন্য আমাকে বলা হয়েছে, এবং তার জন্য আজকে এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। Ladies and gentlemen, হাততালিটা একটু জোরে হবে for Mr. তন্ময় চক্রবর্তী, Best Art Director for কাবুলিওয়ালা in the memory of জগন্নাথ গুহ। যাওয়ার আগে একটু বলো। সৌভিক যেরকম বললো, আমরা কিছু বলতে পারি না, আমাদের কাজটা আপনারা দেখেন। তো আমি প্রথম ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক মণ্ডলীকে, এবং ধন্যবাদ জানাবো BFTA কে, এরকম একটা আমরা যারা ক্যামেরার পিছনে থাকি তাদেরকে পুরস্কৃত করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাবো সুমনকে, কারণ এরকম একটা ছবি, যে ছবিটা দেখে ছোটবেলা দেখে বড় হয়েছে, সেই কাবুলিওয়ালা আমায় করতে হচ্ছে।
তো ধন্যবাদ জানাবো ভেঙ্কটেশ প্রিন্সেস শ্রীকান্তামণিদাকে এবং তারা আমাকে সিলেক্ট করেছিলেন এই ছবিটা করার জন্য। এবং সত্যি অনেক বছর পর একটা সেট লাগাতে পেরেছিলাম, কারণ আমরা খুব সেট লাগানো, আজকে যে ছবির বাজেট চলে গেছে সেট লাগাতে পারি না, তো সেখানে এই সুযোগটা পেয়েছিলাম এবং মনে করি সেটা প্রমাণ করতে পেরেছি। তার জন্য আপনারা আমাকে মনোনীত করেছেন পুরস্কৃত করার জন্য। তো ধন্যবাদ আবার জানাবো সুমনকে যে এরপরে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। অসাধারণ একটা সিনেমা, জোরে একবার হাততালি কাবুলিওয়ালার জন্য। এট দ্য সেম টাইম কাবুলিওয়ালা, জোরে একবার হাততালি, অসাধারণ পারফরমেন্স কাবুলিওয়ালা। আমি প্রাউড যে আমার সন্তানের 4 মাস পর কি অসাধারণ অভিনয়, এবং কার সঙ্গে অভিনয়, তার সঙ্গে দাদু দাদু আগে আঙ্কেল বলেছে বয়স কাছাকাছি তো। চলো কাবুলিওয়ালা, না দাদা নীল ডাউন হতে পারবে না, আর একই 35 বছর ধরে বিবাহিত, নীল ডাউন হয়তো কাটছে, আর কত নীল ডাউন হবে? বলো বেটা। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর স্পেশাল থ্যাঙ্কস টু SVF টিম অ্যান্ড সুমন আঙ্কেল and the entire team of Kabuliwala. And thank you BFTA. Thank you Red Wine. And thank you Red Wine. আর দাদার জন্য আচ্ছা অনুমেরা, তুই বলতো যেদিনকে প্রথম খবর এলো এই সিনেমাটা তোর চান্স পেয়েছি, সেদিনকে তুই কোথায় ছিলি, কার সঙ্গে ছিলি? বাড়িতে ছিলাম। না না ছি, আমার নামটা একদম বলে গেল। 5টার সময় ঘুমোতে। আরে আমরা খেতে গিয়েছিলাম। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। চল দাওকে পুরস্কার তুলে দাও। সত্যি অনুমেঘা, তুমি অনেক অনেক বড় হও, অনেক এগিয়ে যাও। চলো সবাই মিলে জোরে হাততালি দে। এইটা আমার হাতে দাও বেটি, ওটা নাও। ও আরো অনেক অ্যাচিভমেন্ট আগামী দিনে আরো আসবে, ওকে ব্লেসিংস করুন সবাই মিলে। একটা জোরে জোরে করতালি হোক। আরেকটা আমাদের নিউ ট্যালেন্ট। হ্যাঁ ইয়েস স্যার। চল এটা তো হয়নি তো, অনেক বাকি রে। এটা এই অনুমিকা মা কোথায়? আরে এই ছবি না তুললে কালকে ফেসবুকে দেবেন কি করে? তুলুন এদিকে এসো, পুরো ফেসবুক ফাঁকা যাবে তোর মায়ের। আবার একবার জোরে হাততালি, জোরে হাততালি অনুমিকার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। চল বেটি তুই ওদিক দিয়ে বেরো, এদিক দিয়ে। ওটা ওকে, হ্যাঁ একদম এটা ছেড়ে নেব। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি গাইতে গান গাইতে বুঝি পদাতিক রিলিজ করছে, স্মৃতি আলাপ করিয়ে দেবেন আমাদের প্রভাত প্রতিম শতবর্ষ, যার এবছর মৃণাঞ্চলের সঙ্গে। বাকিটা স্মৃতিটা। থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ, খুব ভালো লাগছে। BFTA কে অসংখ্য ধন্যবাদ দর্শন অবতারকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আগের বছর সবচেয়ে সফল ছবি দর্শন অবতার। সো দিস অ্যাওয়ার্ড ইজ অবভিয়াসলি ডেডিকেটেড টু দ্য এন্টায়ার টিম, SVF, মুম্মাদা, অনির্বাণ, জয়া এবং অতি অবশ্যই যিশু এবং দ্য এন্টায়ার ক্রু অফ দর্শন অবতার। একজন বসে আছে অলরেডি, সোমনাথ, শ্রাবণীদি, শিবাজি, এভরিওয়ান। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এইভাবেই ভালোবাসা যেন চলতে থাকে। এবারে পুজোর ছবি টেক্কা, কিন্তু টেক্কার আগে 15 তারিখ পদাতিক রিলিজ করছে মৃণাঞ্চলের শতবর্ষ উপলক্ষে তার জীবনী। প্লিজ সবাই দেখবেন, কারণ কলকাতাকে উনি এল ডোরাডো বলতেন,
সেই কলকাতার ওনার প্রতি এটা তৃতীয় এবং অন্তিম শ্রদ্ধাঞ্জলি তার সত্যি ফলের আশা না করেই কাজটা করে যাই, তারপরে যখন এরকম একটা ফল পাই তখন খুবই ভালো লাগে। থ্যাংক ইউ BFTA। আমার ফুলকির গোটা টিমকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা ফুলকি তৈরি করছে এবং আমার কো-অ্যাক্টার্সরা, তাদের ছাড়া আমি হতে পারতাম না আজকে যেটা আমি এটা পেয়েছি, যেই পুরস্কারটা। আমার ডিরেক্টর, রাইটার, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর পরিবার তো সবসময় সাথে থাকে, পরিবারের সকলকে, আমার মা বাবা দিদি সকলকে অনেক অনেক, ওদের তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, ওরা সবসময় সাথে রয়েইছে। আর আপনাদের জন্য আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের জন্যই আমরা, দর্শক যেখানে রয়েছে সেখানেই শিল্পীরা থাকে। তো সব থেকে বড় ধন্যবাদ আপনাদেরকে দেওয়া উচিত, এত ভালোবাসার জন্য, এত কাছের করে নেওয়ার জন্য। আর আপনারা সকলে ভালো থাকবেন, এইটুকুই চাই। জানবে যে টেলিভিশন সিরিয়াল সিনেমা যারা অভিনয় করে তাদের জীবনে ফল দুটো, একটা হচ্ছে ডেলি ফল, মানে যেটা সারা বছর পাওয়া যায়, আঙুর, পেঁপে, আর এগুলো হচ্ছে সিজনাল ফল। তাহলে ডেলি ফল কি হলো? পেমেন্ট। আর এটা হচ্ছে সিজনাল ফল, আম। শাহিদ ভট্টাচার্য Best actor in leading role in television. একজন জোরে হাততালি হয়ে যাক প্রত্যেকের তরফ থেকে। Ladies and gentlemen, I'll be expecting a big round of applause for the man in the house, Shahid Bhattacharya. পুতুল, এদিকে এসো। তুমি অত পিছনে থাকো কেন? ঢাকা পড়ে তবিনের তরফ থেকে সারাদিন কাজকর্ম করার পর আমিও বাড়ি ফিরি। আমার স্ত্রী সারাদিন কাজকর্ম করার পর রাত্রি 12টায় টিভি খোলে, কথা সিরিয়াল দেখবে বলে। আমি প্রতিটা ঘটনা বলে দিতে পারি। ওর বউ ওকে সৌরভকে দিয়ে কিসব অভিনয় করিয়েছে, সেটাতে ও রেগে গেছে। এখন ওর বউ ফার্স্ট হয়েছে, কিন্তু ওকে মানছে না, তাই ও গাড়ি চালাচ্ছে। বলে ঘটনা যাচ্ছে কিনা, আমি সব চাই। সাহেব, আমি তোকে ভালোবাসি। কদিন আগে প্রভাতরায় ক্লাসটি পড়ছিলাম, হঠাৎ দেখলাম তোর নামটা লেখা, যে সাহেব লাকি সিনেমায় প্রথম আসে। তারপরে সাহেব অত্যন্ত প্রিয়, সাহেবের উন্নতি চাই, সাহেব ভালো অভিনয় করুক চাই, আর সাহেব বিয়ে করুক এটাও চাই। চল বল। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। খুবই আপ্লুত লাগছে আর কি মানে এই পুরস্কারটা পেয়ে। আসলে 14 বছর পর টেলিভিশনে ফিরলাম, আরে বুঝলি পল্টুদা, এবং ফিরেই মানুষের এত ভালোবাসা পাচ্ছি এবং এত সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে মন খুলে, হ্যাঁ, যে ঘরের ছেলে হয়ে গেছি লিটারালি একদম। হ্যাঁ, তো এই ভালোবাসাটা চিরকাল পেতে ভালো লাগে। আমাদের শিল্পীরা তো সবসময় যে আমরা টাকা পয়সার জন্য কাজ করছি তা নয়, একটা বিশাল বড় ইনসেন্টিভ মানুষের ভালোবাসা, তাদের কাজটা যদি ভালো লাগে তখন একটা আলাদা সাহস পাই আমরা আরো ভালো কাজ করার। তো সেই সাহসটা পাচ্ছি। কথার জন্য বেশ কয়েকটা পুরস্কার পেলাম। আমি একটু ধন্যবাদ জানিয়ে ছোট্ট করে আমার যারা প্রডিউসার্স রয়েছেন, নিতেশ দা এবং নন্দিনীদি, এবং অলসো পার্থ সেন, পার্থদা, তিনিও অনেকটাই হেল্প করেছেন আমাকে, আমার ডিরেক্টর সুমন দা, এবং অবভিয়াসলি পুরো কথার টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগটা নিয়ে, যে এই টেলিভিশন শোটা এতটা ভালো হচ্ছে, এতটা ভালো পারফর্ম করছে, টিআরপি রেটিং এত ভালো থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের একটা টিম এফোর্ট অবভিয়াসলি রয়েছে। আর একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই, যেহেতু আমার খুব মনে হয়, কারণ অনেক বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে, 2004 থেকে কাজ শুরু করেছিলাম। তো আমার বাড়িতে এখন ইদানিং কয়েকটা শেলফ এই পুরস্কারে ভরছে, কিন্তু একটা তুমি তো হয়তো জানোই, যেটা বিশাল বড় শেলফ রয়েছে, সেখানে অজস্র পুরস্কার রয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরো অনেক কিছু, বিশ্বময় পুরস্কার। একদমই তাই। তো আমি বাবার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস, বাবা একটু মুডি মানুষ, মাঝে মাঝেই খুব নয় রেগে কথা বলেন, নয় আবার খুব নর্মালি কথা বলেন। এরকমই একটা নর্মালি কথা বলার সময় আর কি কাজের মুহূর্তেই আর কি একটা পুরস্কার নিয়ে বাবার কাছে গেছিলাম। তো বাবা খুব মূল্যবান একটা কথা বলেছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। বাবা বলেছিল যে পুরস্কার পাচ্ছ, ঠিক আছে, খুব ভালো কথা, খুব খুশি হচ্ছি বাবা হিসেবে, কিন্তু এই ভালো সময় একটা জিনিস মাথায় রেখো, যে যতটা ভালো তুমি নিজেকে ভাবছো এই মুহূর্তে, ততটা ভালো কিন্তু এখনো হয়ে উঠতে পারো না, আরো ভালো হতে হবে।
হ্যাঁ, তো যতটা ভালো ভাবছো অতটা ভালো হয়ে উঠতে পারোনি। একই রকম ভাবে খারাপ সময়ও এটা মাথায় রেখো যে যতটা খারাপ তুমি ভাবছো ততটা খারাপ কিন্তু এখনো হয়নি, ভালো হওয়ার অনেক সুযোগ রয়েছে। তো সেই সুযোগটা তুই যার কথা বললি সেটা তোর বাবা, আর আমরা যার কথা শুনলাম তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা 10 জন ফুটবলারের একজন, সুব্রত ভট্টাচার্য। একদম একদমই। তো ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, আমার দর্শককে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো, আরো এন্টারটেইন করতে পারবো এবং আপনাদের সকলের মনে এই জায়গাটা ধরে রাখতে পারবো। আশীর্বাদ। Ladies and gentlemen, please put your hands together for the one and only Paulita. On behalf of our title sponsor, Tobin. And we have our managing director of Tobin on stage with us right now. প্রথমত বলি শুভ সন্ধ্যা। প্রথমেই জানাবো এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বিএফটি অর্গানাইজার্সদের আমি অসংখ্য ধন্যবাদ দেব, আর আমাকে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দেব। আমরা যখনই কোথাও এক জায়গায় আসি, একটু জমজমাট কথাবার্তা, একটু আনন্দ, একটু ঝগড়া, এগুলো তো হতেই থাকে, তবেই তো মনে হয় যে মনের মিল হতে চলেছে আরো বেশি, আরো গভীর ভাবে, তাই না? এনিওয়ে আমি এটা অন্য জায়গায় চলে গেলাম। প্রথমত যেটা বলবো, এই ছবিটি পালান, এটা খুব খুব স্পেশাল একটা ছবি আমার কাছে, ভীষণ স্পেশাল, কারণ বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেন তাঁর শতবর্ষে এই ছবিটি তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার। আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। থ্যাংক ইউ কৌশিক দা, এটা তোমার সাথেও আমার প্রথম কাজ, আশা করি দ্য জার্নি উইল কন্টিনিউ। আর কি বলবো, এই পুরস্কারটা আমি শেয়ার করে নিতে চাই উইথ মাই এন্টায়ার কাস্ট এন্ড ক্রু অফ পালান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিএফটি ফর হ্যাভিং মি হিয়ার টুডে। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা এসছো, জার্নালিস্ট বন্ধুরা যারা এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পল্টুদা, ইউ আর মাই ফেভারিট, ইউ নো দ্যাট। অনেক 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 বছরের আমাদের আলাপ, আমাদের যোগাযোগ, আর তোমার ওই কথাটা আমি কোনোদিনও ভুলবো না। থাক, সেটা আমাদের মধ্যে হি সো ইন্সপায়ারিং অ্যান্ড এনকারেজিং। পল্টুদার, বিশ্বনাথদার সব কাজই আমার খুব খুব পছন্দের। ইনফ্যাক্ট গত বছর আমাদের একসাথে একটা ছবি করেছিলাম আমরা, যদিও আমাদের একসাথে সিন ছিল না, কেন জানি না আমাদের সিন একসাথে রাখা হয় না। তো আশা করবো ইন ফিউচার উই ওয়ার্ক টুগেদার। অ্যান্ড সবাইকে জানাই খুব ভালো থেকো তোমরা, আর এইভাবেই ভালো ভালো ছবি দেখো, ভালো কাজ দেখো, যে কোনোই মাধ্যমেই হোক না কেন সেটা। ধন্যবাদ। এখানে এখানে এগিয়ে আসতে হবে। ওটা নিয়ে রূপাঞ্জনা মিত্রটা নিয়ে যেতে বলেছে, আমরা তো অ্যানাউন্স করি, ঠিক আছে, তারপর নিয়ে যাই। একবার জোরে হাতালি হয়ে যাবে for Mr. Deepdut Ghosh honoring this award. Ladies and gentlemen, Best Actor in Supporting Role, Male in TV Serial.
আপনারা যে আমাকে এখনো ভালোবাসেন, সহ্য করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। মন খুব একটা আমারও ভালো নেই, যেমন সবার ভালো নেই, কিন্তু তাও আসতে হয়, কারণ দেবাংশুদার নামে এই পুরস্কার আমি এসেছি। দেবাংশুদাকে শুধু নয়, দেবাংশুদাদের জেনারেশনে অসম্ভব প্রতিভাধর কিছু নির্দেশক আমাদের শিক্ষক হয়ে কাজ করে গেছে। তাদের একজনকে একটু আগে মঞ্চে পুরস্কার নিতে দেখেছি, কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও অরিন্দ সরকার, অভিজিৎ দাশগুপ্ত, দেবীদাস ভট্টাচার্য, এদের নাম একসাথে উচ্চারিত হতো তখন ইন্ডাস্ট্রিতে, আমরা যখন 90 দশকের গোড়াতে একেবারে ঢুকেছি। তো তাদেরকে মনে রাখতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে, বিশ্বনাথ, আমার মতো কর্মীরা যারা টালিগঞ্জে এখন কাজ করছে, আমাদের তো বারবার উপস্থিত হতে হবেই। আর যে ধারাবাহিকের জন্য আমি পুরস্কৃত হলাম, সে তাদের যারা টিম, অর্থাৎ নির্দেশনার জন্য আকাশ, ক্যামেরা টিমের হেড কুনাল, এছাড়া তার প্রযোজক ফিরদৌসুল হাসান এবং তার স্ত্রী, ফ্রেন্ডস কমিউনিকেশনের কথা বলছি, আর গল্প লিখত পূজা, সান বাংলার যারা টিম, এবং আমাকে ধারাবাহিকে নির্বাচিত করার পেছনে আমার এক বন্ধুর নির্দেশকেরও হাত আছে। তার নাম আমরা ডাকনামে ডাকি মামদো বলে, আসলে নাম হচ্ছে অরিন্দম দেব, অত্যন্ত প্রতিভাবান একজন নির্দেশক। তো আমরা এরকম মিলেমিশে কাজ করছি এবং আপনাদের ভালো লাগছে, সেটা আমাদের কাছে বিরাট পাওয়া। আর সমস্ত আমার স্ত্রী আজকে উপস্থিত আছেন এখানে, কিন্তু তাহলেও সমস্ত পুরস্কারের একটা ডেডিকেশন থাকে। অনিন্দদা মঞ্চে থাকলে বলতে পারতো, আমি আমার এই পুরস্কার আমাদের এই তিলোত্তম শহরে তিলোত্তমা দেবনাথের সঙ্গে যে অসহ্য ব্যবহার হয়েছে, তার যে মৃত্যু ঘটেছে, কারণ আমার মতো বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, হাজার হাজার এরকম মানুষও আছেন। তাদের কাছে কিন্তু মা, বাবা এবং এই ডাক্তারবাবুরাই কিন্তু ঈশ্বর, তারাই জীবন দান করেন, তারাই আমাদের বাঁচিয়ে রাখেন। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে এই তিলোত্তমার সঙ্গে, আমিও চাই ইমনের সঙ্গে, কৌশিকদার সঙ্গে, অনিন্দদার সঙ্গে গলা মিলিয়ে যে বিচার হোক। এবং আমার এই পুরস্কার আজকে আমি সেই তিলোত্তমাকে ডেডিকেট করছি, এবং তিনি যথাযোগ্য বিচার পান। বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা টেলিভিশনের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপ্রিয় দত্ত। Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে ফর মিস্টার সুপ্রিয় দত্ত। আপনাদের সবার তরফ থেকে হাততালিটা একটু জোরে চাই। সামনে সুপ্রিয়তা, সামনে আসতে বলছি। অনিন্দ এরা এই পুরস্কারে যখন আমাকে বললো, আমি না সাধারণত আমায় কখনো এইসব জায়গায় আমাকে দেখতে পাবেন না। আমার এমনিও মানে আমার এই আমি খুব হিউমিলিটেড লাগে আমার, কারণ এইসব পুরস্কার যাদের জন্য তাদেরকে দেখলাম আমি এখানে দিচ্ছে। ধরুন স্নেহাশিস চক্রবর্তী, সে যদি না থাকতো তো আমি কিভাবে এই পুরস্কারটা পেতাম। ধরুন আমার সঙ্গে যে হিয়া বলে মেয়েটি অভিনয় করে, এখানে মল্লিকা বসে আছে, এরা সব মানে আমার যারা টেকনিশিয়ানস অ্যান্ড কো অ্যাক্টার, সেই যে বিশ্বনাথ, ও যে থিয়েটার এবং সিনেমা, ও যেসব সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছে, এই যে সোমনাথ এখানে বসে আছে, সৌমিক চলে গেছে, বা আসলে না এগুলো একটা কম্বাইন্ড আর্ট, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নয়। তবু তো ইন্ডিভিজুয়ালকেই দিতে হয়, না দিলে সমষ্টি সকলকে স্টেজে তুলে এরকমভাবে দেওয়া একটা সিরিয়ালে কিন্তু সম্ভব নয়। তো অন বিহাফ অফ আমার এন্টায়ার টিম অফ গীতা LLB, আমি এই পুরস্কারটা অন বিহাফ অফ ডিরেক্টর, ক্যামেরাম্যান দেবু, এদের সকলের হয়ে শ্রেয়াশিস বাবু, আমি এই পুরস্কারটা নিলাম। আমার বিশ্বনাথকে এবং এখানে যারা উপস্থিত এবং যারা অর্গানাইজার, অভিজিৎ বাবু, BFTA, আমার অনেক ধন্যবাদ। তো আমি কথা দিয়ে গেলাম যে আমি যদি ভবিষ্যতে 3-4 বছর, 5 বছর, 10 বছর যদি বেঁচে থাকি, যদি আমি পুরস্কার BFTA আবার আমাকে নির্বাচন করে, আমি কোথাও না যাই, BFTA-তে আসবো।
নমস্কার, থ্যাংক ইউ। সুপ্রিয়দা, এরকম কথা তুমি কখনো বলো না যে যদি বেঁচে থাকি, কখনো না বলতে নেই। তুমি জানবে পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন থাকতে পারে না, সুতরাং তোমার কোনো চান্স নেই। জোরে হাততালি। নমস্কার। Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে আপনাদের সবার তরফ থেকে। Memento. Congratulations. তুমি নাও মা, এটা তুমি নাও। হ্যাঁ, ওকে। নমস্কার সবাইকে। আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার, বিকজ যার মেমোরিতে অ্যাওয়ার্ডটা পাওয়া মানে রবি ওঝা স্যার, হি ইজ আই স্টিল বিলিভ ইজ আইকনিক। আর আজকে আমরা টেলিভিশনে যাই করছি ওনার থেকে শিখেই করছি। সো আই এম ভেরি গ্রেটফুল বিএফটিএ যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে। অ্যান্ড আই ট্রুলি বিলিভ, কিছুক্ষণ আগে আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে, যে আজকে আমাদের চায়ের সাধনদা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত, আমাদের অ্যাক্টার্স, আমাদের টেকনিশিয়ানস সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি। আজকে হরগরি পাইসুডের প্রায় 2 বছর কমপ্লিট করতে চললো, আর সেটা শুধু অডিয়েন্সের ভালোবাসার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য। এখানে আমার এটা বলাটা খুবই জরুরি যে আজকে আমি কাজে ফিরে আসতে পেরেছি থ্যাঙ্কস টু স্টার জলসা, এন্টায়ার টিম অফ স্টার জলসা। আই এম ভেরি গ্রেটফুল টু কৌস্তুভী ঘোষ, তানিয়া, অনিকেতা, অর্প অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ স্টার জলসা, যে 6 বছর পরে আমি কাজে ফিরেছি আর ওরা আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে। আর এই মঞ্চে কেন আমি সারা আর জারাকে নিয়ে এলাম, বিকজ এই হলো নিনি, এ হলো চিনি। আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন, আমার হরগরি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন, আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটার নাম হলো নিনি চিনিজ মামাস প্রোডাকশনস। সো ইট ইজ অ্যাবাউট বিলিভিং ইন ইয়োর সেলফ। আর আমি শুধু আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা, এই সাপোর্টটা আর আপনাদের সবার আশীর্বাদটা চাইবো। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ। বলছি যে প্রথম ছবিটা আমার জমা দেওয়া থাকলো, হ্যাঁ একটু ভেবে দেখো, সময়ে আসি সময়ে যাই। This is a proud moment for me as well. আমি এই সিরিয়ালটা যখন আমি পেয়েছিলাম, আমি সবার সামনেই বলছি, তখন আমার কন্ডিশন সত্যি সত্যি খুব খারাপ ছিল, মেন্টাল কন্ডিশন। আই লস্ট মাই ওয়াইফ দ্যাট টাইম, এবং এই সিরিয়ালটা আমাকে জীবনে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। টানা 2 বছর ধরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, থ্যাঙ্কস টু নীলাঞ্জনা, যেভাবে চরিত্রটা বিল্ড আপ হয়েছিল। আজকে বাইরেও প্রচুর মানুষ ছবি তুলছেন এবং তারা বলছেন আপনি হরগৌরী পাইস হোটেলের বাবা। এইটা আমার কাছে সত্যি সত্যি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই হাউসটা থেকে, নীলাঞ্জনার কাছ থেকে যে ধরনের কোঅপারেশন পেয়েছি, যে ধরনের হেল্প পেয়েছি, যে ধরনের সাপোর্ট পেয়েছি, সবসময় যখন একটু হয়তো ডেটস কমেছে, যেটা আমরা সব থেকে ভালো করে জানি, গিয়ে বলেছি যে আমার তো কমে গেছে, চিন্তা করো না, আবার আসবে। সুতরাং আমি যতদিন কাজ করব ইন্ডাস্ট্রিতে, whether as director, whether as actor, I am always obliged to her, এবং আগামী দিনে আবার ওর সঙ্গে কাজ করতে চাই। বাবু জোরে হাতালি হয়ে যাবে প্রত্যেকের তরফ থেকে মিস্টার সুব্রত গুহ রয়, বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল, মেল ইন টিভি সিরিয়াল, ইন দি মেমরি অফ সন্দীপ নাথ।
শুভ সন্ধ্যা। ধন্যবাদ বিএফটি, ধন্যবাদ অভিজিৎ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য। নিমফুলের মধু, দুজন, একজন অভিনেতা একজন অভিনেত্রীকে আমার পাশে আমি দেখতে পাচ্ছি। ওরা ছাড়াও প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সৌভিককে, যে নিমফুলের মধু সৃষ্টি করেছে, লিখেছে দিনের পর দিন। জি বাংলাকে, যারা ভেবেছে যে এই চরিত্রটা আমি করতে পারি। অনুষ্ঠান পেতে, একটা পুরস্কার পেতে তো ভালোই লাগে, আমারও ভালো লাগছে। আর এই পুরস্কারের জন্য সবাই হাততালি দিচ্ছে, আরও ভালো লাগছে। কিন্তু সাফল্যের পেছনেও একটা ব্যর্থতা থাকে। এই পুরস্কারটা তার জন্য যে আমার সমস্ত ব্যর্থতার সাথে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় আছে তোমার ব্যর্থতার সঙ্গে যে রয়েছে? আরে আরে কে বাত হয়, কতদিন বাদে দেখলাম। দেখলাম সুব্রতদা, এই ব্যর্থতার মাঝখানে একটা ছোট্ট কথা বলবো, আমার বুকটা ভরে গেছে দাদা। একটা তো আমরা পরিবারের মতনই হব, বলো, আমরা তো পরিবার। তোমার অভিনয় দেখতে দেখতে আমার অনুপ কুমারের কথা মনে পড়ে, আমার মনে পড়ে। কি বলছিস? নিমফুলের মধু দেখতে দেখতে। আর একটা তুমি নিজের মতো স্ক্রিপ্ট করিয়ে নিয়েছো, সেটা দেখে আমার ভালো লেগেছে। এটা বাড়িতে পারো না, বউকে দুমদাম বলছো, বলছো নমস্কার করতে, বাড়িতে গিয়ে পারবে এটা করতে? পিঠের চামড়া তুলে না, তাহলে চলো, থ্যাংক ইউ। আসলে বৌদি এখন কলেজ স্ট্রিট থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে, ছাদের উপরে ঘর দিয়ে ঘুরতে ঘুরতে নতুন ফ্ল্যাটে আসবে, সেই জন্য অত কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে হাততালি। দেখা এই দিক দিয়ে যাবে, সোজা মিষ্টি প্যাকেটটা। একবার জোরে হাততালি হয়ে যাবে for the one and only Imon Chakraborty. Ladies and gentlemen, best playback singer female in the memory of Arundhati Devi, and she has got this award for Alada Alada Ardhangini. আমরা ওদেরকে বলেছিলাম যখন আমরা অনুষ্ঠান শুরু হয় যে আমরা কি প্রত্যেককে কথা বলতে দেবো, তখন ওনারা ভেতর থেকে বলছে সবাইকে কথা বলতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে গান গাইলে একটা দিতে পারি। ওকে, ঠিক করে না। আচ্ছা, এই শুভক্ষণে তোর আর আমার কমন একটা কথা বলি। জয় জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ। নমস্কার প্রত্যেককে, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিএফটিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্যে। তবে এই পুরস্কারের সব থেকে বেশি অংশীদার যারা, শ্রদ্ধেয় শ্রী কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা, চূর্ণিদি, জয়া, যিনি গানটি লিখেছেন, সুর করেছেন অনুপম রয়, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কয়েকদিন ধরে মনটা একদম ভালো নেই, খুব খুব মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ, যে সবার উপরে যাতে মানুষ সত্য হয়ে থাকতে পারে, সে পুরুষ না নারী, তার বাইরেও তার পরিচয় সে মানুষ, তার শরীরের রক্ত আপনার যেরকম আমারও সেরকম, সব এক, সবাই আমরা এক, সেই সমানতাটা যেন থাকে। আর এই মন খারাপগুলো যেন আর দেখতে না হয়। সবাই নারী পুরুষ নির্বিশেষে সাবধানে শান্তিতে ভালো করে যাতে রাস্তাঘাটে চলতে পারে, সাহস নিয়ে চলতে পারে, নির্ভয় যাতে চলতে পারে, জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাটাই করব। একটা আনন্দের মুহূর্তে এই কথাটা বললাম, তার জন্য আমায় প্লিজ ক্ষমা করবেন, কিন্তু মাইকটা যখন সেটা বাস্তব হয়ে গেছে, হ্যাঁ মানে, এবং এই মন খারাপ নিয়ে গান গাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর কি। কিন্তু তবু আমার গান গাওয়াটাই আমার কাজ, তাই দু লাইন যখন আমার প্রিয় মানুষ বিশ্বনাথ দা বলেছেন, দু লাইন তো আমাকে গাইতেই হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি,
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছে প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আহা আহা আহা, বাহ, অল দ্য বেস্ট, কাটি দাও। থ্যাংক ইউ। ওকে, সত্যি আর কিছু বলার পাচ্ছি কিছু বলার নেই, সত্যি পাচ্ছি না। পরিবেশ অন্যরকম করে দেওয়ার জন্য এসেছিল। একদমই তাই। মাইকটা দিয়ে যাচ্ছে, ওটা এবং একটাই আমার। খুব ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। न रुके है पैर कभी, न हिम्मत कभी हारी है, उन्हें छेड़ा था जो दौर उसकी सफर आज भी जारी है। ধন্যবাদ সবাইকে। আজকে এরকম অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, আমার সমস্ত দর্শককে ধন্যবাদ। গণমাধ্যমের যেসব বন্ধুরা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। যারা স্পন্সর করেছেন, যারা এরকম একটা অনুষ্ঠান হতে সাহায্য করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ, কারণ এই ধরনের অনুষ্ঠান হওয়াটা খুব দরকার। পল্টু আছে এখানে, আমি আর পল্টু আমরা কিন্তু খুব বন্ধু। আমরা বন্ধু শব্দটা মানে আমার ইন্ডাস্ট্রিতে যদি 3টে বন্ধু হয় তার মধ্যে পল্টু, বিশ্বনাথ একজন। তার কারণ হচ্ছে ও আমার অপমানের সাক্ষী। এরকম নয় যে আমরা কোথাও অপমানিত হই না, আমরা বহু জায়গায় এখনো অপমানিত হই এবং সেগুলো বলার কোনো জায়গা থাকে না। আমি পল্টুকে বলি, পল্টু আমাকে বলে, আমরা দুজনের কাছে উন্মুক্ত। এরকম বন্ধু এবং এই একসঙ্গে এইরকম বন্ধুর সঙ্গে মঞ্চে দাঁড়ানোটা একটা ঈশ্বরের আশীর্বাদ বলে আমি মনে করি, এবং একসঙ্গে কাজ করাটা। এবং আমি সবসময় পল্টুকে বলি, পল্টু সামনের জন্ম যদি কিছু থাকে আমি জন্মাতে চাই না, যদি আমি জন্মাই তুই কিন্তু আমার ছেলে হয়ে জন্মাস। এই যে অপমানের কথাটা কেন বললাম এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে যে এই যে আজকে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, এর যে মেন উদ্যোক্তা পেছনে আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, নিশ্চয়ই পরিচয় হয়েছে এতক্ষণে, অভিজিৎ। অভিজিৎ বহু বছর আগে, আমার এটা আমি জুলাইতে 28 বছর আমার অভিনীত জীবন পার করে গেলাম, 29 বছরে পা দিলাম। প্রায় বছর 20 আগে অভিজিতের সঙ্গে, বছর 20 কেন, হ্যাঁ বছর 20 আগে অভিজিতের সঙ্গে আমার পরিচয় হয়। ও সুন্দরভাবে শুরু করেছিল, একটা সাংস্কৃতিক মনস্ক ছেলে, একটা দারুণ শিল্পীদের সম্মান দেওয়ার মনোভাব এবং চেষ্টা, এবং ভালো ভালো কাজ করার চেষ্টা, সমস্ত কিছু নিয়ে শুরু হয়েছিল। আমরা কিন্তু একই সঙ্গে ওর পথ চলার সাথে ছিলাম, ওর পাশে দাঁড়াতাম। জীবনে ওঠা পড়া আসে, অপমান আসে, সেগুলো সহ্য করতে হয়। দিনের পর দিন সহ্য করে 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 ছেলেটা একদম ভূতলে মিশে গিয়ে আবার এই জায়গায় এসে দাঁড়িয়ে 2 বছর ধরে এরকম একটা অ্যাওয়ার্ড শো করছে, যেখানে আমরা শিল্পীরা এসে সম্মানিত হচ্ছি। ওর জন্য একটা জোরে হাততালি এবং কুর্নিশ। আজকে এত মানে নিজেকে এত অপমানিত হওয়ার, মানে নিজে এত অপমানিত হওয়ার পরেও যে কাউকে সম্মান জানানোর এত বাসনা থাকতে পারে এখনো মানুষের মধ্যে বেঁচে, সেই জন্য ওকে আমি প্রণাম জানাই। এবং ওই জন্য ওর যে কোনো অনুষ্ঠানে আমি নিজে এসে উপস্থিত হই। হ্যাঁ, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আমার আর পল্টুর মধ্যে যেরকম বিশ্বাস বন্ধুত্ব আছে আপনাদের প্রত্যেকের জীবনে থাকুক, ঈশ্বর সেই আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন এবং আমরা পুরস্কৃত হই, কারণ পুরস্কৃত হলে মনের জোর বাড়বে। কারণ সময়টা তো খুব কঠিন, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে। এই কঠিন সময় আমাদের লড়াইটাও কিন্তু কঠিন, যতই আমরা অভিনয় করি, যতই আমরা কাজ করি, সমস্ত দিক দিয়ে কঠিন। সুতরাং আপনারা পাশে থাকলে, আপনারা পছন্দ করলে কিন্তু আমরা কঠিন লড়াইয়ে জিতে যাব। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক এবং সুস্থ মানসিকতা বজায় রাখবেন। মানুষের খারাপটা দেখবেন না, ভালোটা দেখার চেষ্টা করুন। আপনিও ভালো থাকবেন। সোমনাথ দা, Congratulations, Somnath da. অনেক অনেক সোমনাথ একটু সামনে এসো। সোমনাথ দা, Ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে for Mr. Somnath Kundu, the best makeup artist for Bagha Jyoti. সোমনাথ দা বেশ দূরে থাকে আমাদের কালীগঞ্জ থেকে।
সোমনাথ সবার আগে শুটিং এ আসে, সবটা কমপ্লিট করে সবার পরে বাড়ি যায়। আমি নিজে চোখে দেখেছি সোমনাথ দা নিজের চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম করতে পারে। সোমনাথ দার হাতে মাইক, তুমি দুটো মাইক রেখে দিয়েছো। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ PFTA কে দ্বিতীয়বার আমাকে আবার মনোনীত করার জন্য, এই মঞ্চে উপস্থিত করার জন্য। এখন যে কঠিন সময় যাচ্ছে কিছুদিন ধরে, তার মধ্যেও সকল টিভি এবং ফিল্মের সকল টেকনিশিয়ান, অভিনেতা অভিনেত্রীদের এক মঞ্চে একমাত্র BFTA করতে পারে, তাই জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ এবং তাদের জন্য একটা হাততালি কামনা করি। এরপর আসছি আমার বাঘাযতীন ছবির যিনি ডিরেক্টর, তার সাথে অরুণদা আপনারা অনেকেই হয়তো জানেন, খবরে ক্যান্সারে আক্রান্ত, তার আরোগ্য কামনা করবেন। এবং অরুণদার সাথে এটা আমার প্রথম কাজ ছিল, আর দেব এন্টারটেনমেন্টের সাথেও প্রথম। থ্যাংক ইউ প্রত্যেক কলাকুশলী, প্রত্যেককে, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, শানু এবং প্রত্যেকে যারা, রঘু ছিল, 3-4 জন ছিল, হেয়ার স্টাইলিস্ট, প্রত্যেকে, এটা পুরো টিমের জন্য, টিম বাঘাযতীনের জন্য। এর বেশি আর বলবো না, অনেক পুরস্কার এখনো বাকি আছে, আপনারা এনজয় করুন। সোমনাথ অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সোমনাথ, তুমি ভালো থাকো। টেলিভিশন সিরিয়ালও আসছে অসাধারণ, আমরা দেখেছি তার প্রোমো, আমাদের ভীষণ ভালো লেগেছে। না বলতে হবে, আর কিছু বলতেই হবে। থ্যাংক ইউ BFTA। আগের বছর টেলিভিশনের জন্য অ্যাওয়ার্ডটি আমি নিতে পারিনি, কারণ আমার স্ত্রী একটি শোতে ছিলেন যেখানে আমি ছিলাম, তাই মার খাবার ভয় আসতে পারি। আমি যাচ্ছি, আমি বাইরে বেরিয়েছিলাম, এখান থেকে ইমিডিয়েটলি আমাকে দিতে হতো, তাই নিয়ে নিচ্ছি। তো আজকে এখানে এসে সত্যি পুরস্কারটির জন্য সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ BFTA, রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং অবভিয়াসলি দর্শক, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট কথা, আমি গৌরব সম্বন্ধে 2-4 কথা একটা কথা বলবো। গৌরব এত অমায়িক, দেখুন ওর কোনো অহংকার নেই। পুরস্কার পেলেও এতদিন ধরে কাজ করছে, কোন পরিবারে আপনারা সব জানেন। গৌরব তুই অনেকটা আমার মতো হয়েছিস, এই যে ধুতি পাঞ্জাবি পরলে অনেকটা তো দাদুর মতো লাগে, আমি বলে, আমি কিন্তু রাগ করি না। তুমি যে বলতে ছোট দাদুর মতো লাগে, আমি ওইটা তো হওয়ার জন্য আমি এসেছি। আসলে হিরো হয়ে কাঁধে তো ক্ষমতা তুলে নিতে পারবো না, তাই আমি বলেছিলাম আমি ইন্ডাস্ট্রিতে তরুণ কুমার হতে এসেছি, খাবো দাবো ঘুরে বেড়াবো, কোনো অসুবিধার কিছু নেই। থ্যাংক ইউ গৌরব, লাভ ইউ। পরের বার একটু এই দিক দিয়ে যাবো। Congratulations, ladies and gentlemen, হাততালি একটু জোরে হবে for Mr. Adeep Singh Monkey. দেখি সিঙ্ক হচ্ছে কিনা, ঠিক করে বলো তো দেখি সিঙ্ক হচ্ছে কিনা। থ্যাংক ইউ সো মাচ BFTA ফর দিস ইনক্রেডিবল অনার। আর অনেক ধন্যবাদ জানাতে চাইব ছবির পরিচালক, আমার বন্ধু তথাগত মুখার্জি। দিস অ্যাওয়ার্ড ইজ ফর ইউ তথাগত। থ্যাংক ইউ। অসাধারণ একটি সিনেমা পারিয়া, আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে, দারুণ দারুণ সিনেমা। থ্যাংক ইউ। এই হ্যাশট্যাগ ওয়ার্ডটা কার সৃষ্টি ছিল? এটা একেবারেই আমার মানে হচ্ছে আমার বেড়ে ওঠা মধ্য বেড়ে ওঠা ওখানে, এবং উত্তর কলকাতার কিছু ভোকাবুলারি নিয়ে আছে। এবং যেহেতু নিমপুরের মধ্যে আমরা একটা উত্তর কলকাতার যৌথ পরিবার এবং তার উত্তরকে দেখাচ্ছি, আমি যখন এই চরিত্রটা করতে আসি, আমি অনেকগুলো ভোকাবুলারি যেগুলো আমি ব্যবহার করে থাকি, মানে অখিলেশ দত্ত ব্যবহার করে থাকে, সেটা উত্তর কলকাতা থেকে নেই, একেবারেই উত্তর কলকাতা থেকে নেওয়া, এটা আমার অন্য কোথাও পাওয়া যাবে না।
সো কোথাও কি একটা দায়িত্ব থেকে গেল মানুষকে আরও বেশি আনন্দ দেবার? দায়িত্ব তো আছে, আমি যতটুকু মিলে নিয়ে একটা দায়িত্ব তো আছে, তাদের অবশ্যই একটা দায়িত্ব আছে, কিন্তু যে কোনো অ্যাওয়ার্ড সেই দায়িত্বটা আরও বাড়িয়ে দেয়, আরও আসলে আমরা তো দর্শকের মনোরঞ্জন করি, এটাই আমাদের কাজ, চলবে এবং যতদিন প্রাণ আছে ততদিন কাজ করতে পারবো, ততদিন বিনোদন। চরিত্রকে করতে আপনার কিরকম লেগেছে? অখিলেশ দত্ত করতে কেমন লেগেছে বলা ভুল, কারণ অখিলেশ দত্ত আমি তৈরি করেছি, অখিলেশ দত্তই আমি এখনো পর্যন্ত যতদিন নিমপুরের মধ্যে চলবে ততদিন অখিলেশ দত্ত আমি, মানে একদম অন্তর থেকে অখিলেশ দত্ত, একেবারে অন্তর থেকে অখিলেশ দত্ত। আমি যখনই ওই ফ্লোরে প্রবেশ করি তখন আর আমি দুটো থাকি না, আমি তখন অখিলেশ দত্ত। ভীষণ ভালো, আমাদেরকে এইভাবে আরও আনন্দিত করে যান। আর এরপরে যেটা হচ্ছে আপনার যে বৌমা মৌমিতা আর অয়নকে মানে শাস্তি দেবে আপনার দর্শক এটা খুব জানতে চায় যে অয়ন এবং মৌমিতার কি শাস্তি হবে, শাস্তির জন্য এমনিতে মাঝে মাঝে সুদাগ দিয়ে থাকি অয়নকে, অয়নকে সুদাগ দিয়ে থাকি, কিন্তু আমাদের 51 পরিবারের একটা নিয়ম আছে, কোনো পুরুষ কখনো মহিলার গায়ে হাত দেয় না, কখনো কোনো অবস্থাতেই নেই। অখিলেশ দত্ত অত্যন্ত রাগী মানুষ, কিন্তু আজ পর্যন্ত অখিলেশ দত্ত কোনো মহিলার গায়ে হাত দেয়নি, একবারই করে হাত দিয়ে ফেলেছিল বউয়ের গায়ে। তো যাই হোক, এটা কিছু বেশি, হ্যাঁ, সেই জন্য মৌমিতাকে আমি শাস্তি করতে পারছি না এখন, দেখা যাক কাকে দিয়ে, আমি নিশ্চিত কন্যাকে দিয়ে শাস্তি দেওয়া হবে। ভীষণ ভালো, এইভাবে এগিয়ে চলুন আর আরও অনেক দিন চলুক আপনাদের নিমপুরের মধু। আপনি অনেক ভালো থাকবেন, আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ। এভাবেই নিমপুরের মধুকে ভালোবাসুন, এভাবেই আমাদের ভালোবাসুন, যাতে আমরা খুবই ভালো লাগছে। প্রত্যেকটা পুরস্কারই আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরও অনুপ্রেরণা যোগায় আমাদেরকে। তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই, এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয়। আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয়, সেই ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয়। আমার মনে হয় মানে যারা পুরস্কার দিচ্ছে তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আশা, প্রত্যাশা এই একটাকে প্রতি। আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে, এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও ভালো কাজ করতে হবে সেই চেষ্টা। কারণ রিঞ্চিদারও একটা চরিত্র আপনার যোগ্যতা রয়েছে, তো খুব শিগগিরই স্টার জলসায় সম্প্রসারিতও হবে, টিভি ফিল্মের হবে। অসম্ভব থ্রিলিং এবং কলকাতা ডিস্ট্রিক্ট ছিল, তো আমার ভালোই লাগে না। এটা নিয়ে আপনার যতটা প্রত্যাশা ছিল ততটা পেয়েছেন না তার থেকেও বেশি? তার থেকেও বেশি। আগের বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার অসমতা, এত ভালো ভালো ছবি থাকা সত্ত্বেও তাদের থেকে বেশি ব্যবসা করেছে এবং এত সমাদৃত। এই অ্যাওয়ার্ড সেরেমনি তো বোধহয় 7ম না 8ম অ্যাওয়ার্ড, তো প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে। আর মানুষ কি চায়? রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে কী বলবেন? খুব ভালো প্রয়াস, এটা প্রতি বছর এটা চালিয়ে যাওয়া হয় বা একটা বছর করে যেন থেকে না। ভীষণ ভালো। আর নতুন কি পাচ্ছি আমরা এরপরে? পদাতিক আসছে 15 তারিখ, মৃণাল সেনের 100 উপলক্ষে ওনার জীবনী 15ই অগস্ট রিলিজ করছে। তারপর পুজোয় আসছে কেকটা। ভীষণ ভালো, এইভাবে আরও নতুন আরও ভালো কাজ করুন। আর আমরা এই প্রথম কথা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আমার দাদা শিক্ষক দেবাংশুদার স্মৃতিতে। আমরা যখন কাজে ঢুকে পড়ি সেই সময় বেশ কিছু আমার থেকে সামান্য বয়সে বড় দাদাদের স্নেহ, ভালোবাসা, শিক্ষা আমি পেয়েছি। তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ যেমন আছেন, দেবীদাস ভট্টাচার্য যেমন আছেন, অভিজিৎ দাশগুপ্ত, যিনি আমাকে কাস্ট করার পর কেউ আমাকে কোনোদিন ছোট পার্ট অফার করেননি, অনিন্দ সরকার আছেন। এদের কাছ থেকে খুবই স্নেহ, ভালোবাসা পেয়েছি। কৌশিক গঙ্গোপাধ্যায় আছেন, যেটা তাদের শিক্ষাগুলো আমাকে কাজে টিকে থাকতে সাহায্য করেছে। তো সেই দেবাংশুদার স্মৃতিতে এই পুরস্কার, সেই জন্য মন খুব খারাপ থাকলেও আজকে
কলকাতায় সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে তাতে চলে গেছে একজন সুস্থ মানুষের মন ভালো থাকার কথা নয়। আর সেই জন্য আমার পুরস্কারটাও আমি ডেডিকেট করেছি ওই তিলোত্তমাকে, তিলোত্তমা যে ডাক্তার নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। তো ভালো লাগা খারাপ লাগা এই নিয়ে জীবন। পুরস্কৃত হয়েছি অবশ্যই ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে মনের মধ্যে এই আশাটাও আছে যে তিলোত্তমা বিচার পাবে। একদম, আমরাও তাই প্রার্থনা করি। আর এই সিরিয়ালে, সাথী সিরিয়ালে আপনি একজন মেয়ের বাবা, আনন্দ ঠাকুর এখানে অনুমিতা যে চরিত্রটি করেছে বৃষ্টি, সে সরাসরি, আমি একটি অনাথ আশ্রম চালাই, তার দরজায় 4 বছরের একটা বাচ্চাকে ফেলে দিয়ে যাওয়া হয়। যেমন বিভিন্ন সময় সত্য ঘটনায় আমরা এরকমগুলো কাগজে পড়ি, সেরকম একটা ঘটনার থেকে সূত্রপাত এবং এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমায় থাকতে হয়েছে। কারণ অনেকটা গল্পের শুধু চরিত্র হিসেবে নয়, সূত্রধার হিসেবে ব্রেকটের যেমন অ্যালিনিয়েশন ফরম্যাটটা আছে, কখনো গল্পের মধ্যে কখনো গল্পের বাইরে থেকে এই গল্পটার সঙ্গে আমি থাকতে পেরেছি। সেই জন্য আমি ফ্রেন্ডস কমিউনিকেশন এটি যারা লিখেছেন, যাদের প্রযোজনা, যারা মাদার চ্যানেল অর্থাৎ সান বাংলার পূজা, যার গল্পটি লেখা, এবং আমার বন্ধু যে কাস্ট করেছিল প্রাথমিকভাবে আমাকে অরিন্দম দে, এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের এতদিন যে কাজ করলাম, 3 বছর আমি কাজ করেছি এই প্রযোজনায়, আমাদেরকে হাসানদা তার পরিবার একেবারে আগলে রেখেছেন। তো প্রোডাকশানের কাজ করেও আমার খুব ভালো লেগেছে। প্রোডাকশানে আকাশ অতনু সবসময় ফ্লোরে থাকতো, কুণাল টেকনিক্যাল মানে ক্যামেরা ডিওপি কুণালের কথা বলছি, সবাই মিলে আমরা কাজটা হয়েছে। একার কিছু নয়, আমাদের এটা সমবেত প্রয়াস, এবং কোনো কিছু ভালো একা একা হয় না, সবাই মিলে ভালো করতে হয়। এখন যেরকম কোনো সিরিয়ালে বেশি দিন চলছে না, সেখানে সাথী কতগুলো বছর অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া আছে, আপনাদের সাথীও আছে, সেটা রহস্যটা কি? যে কোনো জিনিস যত্ন করে করলে আমি দেখেছি সেটা টেকে, যে কোনো জিনিস। তো এই কাজের পেছনে দুটি ধারাবাহিকের কথাই আমি বলবো, যেগুলো 3 বছর পার করে কাজ করে হচ্ছে। সাথীতে টিম যারা, প্রযোজক যারা, চ্যানেল যারা, তারা কাজটার পেছনে অত্যন্ত যত্নবান, এবং আমরাও তাই জন্য উৎসাহিত হয়ে মন দিয়ে কাজ করেছি। যার জন্যে সেটা অনুমিতা বা ইন্দ্রই হোক বা আমি কুশলদা, আমরা খুব মন দিয়ে কাজ করেছি আমার মনে হয় আজ পর্যন্ত। এবং পূজা গল্প সংলাপ যে লিখেছে সেটাও খুবই আকর্ষণীয়, মানুষ পছন্দ করেছেন, নইলে এই কাজটা এতদিন মানুষ ভালোবাসতেন না। আমি এর মধ্যেও একটা কাজে গিয়েছিলাম গ্রাম বাংলায়, একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, একেবারেই সেটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে বসে আলোচনা হচ্ছিল, সেখানে সাথীর প্রচুর দর্শক, তারা কথা বলছিলেন। তো বোঝা যায় যে মানুষ আন্তরিক চেষ্টাকে যত্ন করে যে কাজ হয় তাকে গ্রহণ করে, এবং সাথীর সাফল্যের পেছনেও তাই রয়েছে। আপনার পরবর্তী কী কাজ আসছে? আমার অনেকগুলো কাজ আসছে পরপর, আপনারা যেগুলো চলছে সেগুলো তো রয়েছে। এছাড়া নতুন তেঁতুল পাতা, পরিণীতা 15 তারিখ হইচইয়ে আপনারা দেখতে পাবেন, আর স্টার জলসার জন্য আসছে তেঁতুল পাতা। এছাড়াও ছবির কাজ রয়েছে আমার, এটা সেপ্টেম্বরে শুটিং শুরু হবে, নতুন পরিচালকের কাজের মধ্যে আছি। আর বাকি সময়টা তো সামাজিক কাজে আছে। হ্যাঁ, ভীষণ ভালো, এইভাবে এগিয়েছিল না আমাদেরকে অনেক নতুন নতুন চরিত্র। দেখুন, আপনাদের প্রতি আমার দুর্বলতা আছে, আমি যেখানে আপনাদের দেখি কাছে ডেকে নিই এই কারণে, তার কারণ আমাদের কাজকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা যেভাবে সাহায্য করেন, এখন তো সোশ্যাল মিডিয়া ভীষণ স্ট্রং, এবং মানুষ টেলিভিশন চ্যানেল, টিভি চ্যানেল, আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ টাকাটা এখন টিভি চ্যানেলে খাটে। আর আমি মূলত টেলিভিশনের কর্মী, ফিল্মও করি, থিয়েটারও করি, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনারা আমাদের কাজকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দেন, তার জন্য একটা বেশি ধন্যবাদ কিন্তু আপনাদেরও প্রাপ্য। চালিয়ে যান, আমি আপনাদের সাথে আছি। সুযোগ পেয়ে এরকম একটা সুন্দর চরিত্র করেছি, সেটা যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেটা তার চেয়ে ভালো তো আর শিল্পীর আর কিছু হয় না। তবে কি জানেন, এই পুরস্কারটা একটা নতুন করে মানে গৌরবার একটা শক্তি দেয়। এই দেখতে পেয়েছি, অসুন্দর ভালো লেগেছে। এই সঙ্গে যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা এত সুন্দর সাপোর্ট দিয়েছে এই ছবিতে। তো
যাদের ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি তাদের সবার কথা বলছে, কারণ আমার নিন্দুকে দল তারা আমাকে নিন্দে করে আমাকে আমার ভুল শুদ্ধ বাড়লো, অতএব তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দাদা কোন বিষয়ে তুমি কোন ক্যাটাগরিতে আজকে অ্যাওয়ার্ড পেলে একটু যদি বলো দর্শক। বললাম আমার অভিনয় করে এই অভিনয় চলছে, অভিনয় করে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, তার জন্য বন্ধুকে অনেক ধন্যবাদ এবং ভেঙ্কটেশকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের তার স্বীকৃতি দিয়ে স্যার বদলা মোমেন নিজে একজন খুব নাট্যপ্রেমী মানুষ, সেই ক্ষেত্রে কোথাও কি নিজের সঙ্গে মিল পায়? একদম অনেকটা সেটাই, তবে ওনার পাগলামো একদম মানে নাটকের জন্য তিনি পাগল, মানে সেটা যে সমস্ত ভুলচুক করে ফেলেন, যে সমস্ত স্টেপসগুলো ভুল নিয়ে ফেলেন, সেটা নিয়েই প্রচুর কমেডি, ইনফ্যাক্ট কমেডি অফ এরার্স। তো এই জিনিসটা মানে আমরা থিয়েটার করতে গিয়ে প্রচুর এরকম ভুল করেছি এবং করতে করতে শিখেছি, আজও হয় ভুল, কিন্তু থিয়েটারের এটাই মজা, এই মজাটা নিয়েই আমরা এগোই। যেখানে মানুষ হাসতে ভুলে গেছে সেইখানে আজকে অ্যাওয়ার্ডটা কোথাও কি হাসানোর দায়িত্বটা আরেকটু বাড়িয়ে দিল? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমরা এক একটা জায়গায় স্বীকৃতি পেলে আমাদের চলার পথটা ক্রমশ আসছে সরু থেকে সরুতর হতে থাকে, কারণ একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। এবার আমাদের শুরুটা হয় এখান থেকে আরও আগে যাওয়া, ফলে তো যত দিন যাচ্ছি তত আস্তে আস্তে সরু থেকে সরু হচ্ছে। ভীষণ ভালো, আরো এইভাবে আমরা আসার জন্য অপেক্ষা করে রইলাম আপনার কাছে, আরো ভালো কাজ করতে। নেতাজি গান্ধীজিরও আগে বলা যেত, তো যিনি যারা প্রথম মানে পথ দেখিয়েছিলেন ভারতকে, তো সেরকম একজন বিপ্লবীর কাজ করতে গিয়ে সত্যি রক্ত এখন আমার গায়ের লোম কাটা দিচ্ছে, মানে ওনার সম্পর্কে বলতে গিয়ে। একটা মানুষ যে ব্রিটিশদের হয়ে কাজ করেছে, মানে ব্রিটিশদের চাকরি করতো কিন্তু পুরো ভারতকে কী করে স্বাধীন করতে হবে সেটাই ছিল তার স্বপ্ন। তো সেই ব্যক্তির হয়ে কাজ করতে পেরে, সেই ব্যক্তিকে ক্রিয়েট করতে পেরে সত্যি সকলেই আনন্দ পায়, আমারও আনন্দ পেয়েছে। দাদা টেকনিশিয়ানস আর প্রডিউসার সবাই এক জায়গায় এক মঞ্চের তলায় এভাবে অ্যাওয়ার্ড পাচ্ছে, এই অনুষ্ঠানটা নিয়ে কি বলবো? প্রথম কথা হচ্ছে সবার আগে রেড ওয়াইন বিএফটিকে, বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশনকে আমি তো স্টেজেও শুনেছেন কিনা জানি না, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। যখন এখন ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমাদের যারা বাঁচায় তাদের যদি এই অবস্থা হয়, সে নারী হোক পুরুষ হোক। গত বছর একজন মানে জুনিয়র ডাক্তারকে ফেলে মেরে দেওয়া হয়েছিল, এবছরে একজন মানে শিক্ষিত, এত শিক্ষিত একজন মহিলাকে, সেই শিক্ষিত হোক বা অশিক্ষিত একজন ডক্টরকে মেরে দেওয়া হচ্ছে, যারা আমাদের জীবন বাঁচায় তাদের নিয়ে যে আজকে এই ক্রাইসিস, তার যে বিচার, এটা তো আমি এখনও বলছি, যেটা মঞ্চেও সবাই বলে গেছে, সেই বিচার তো আমিও চাইছি, কিন্তু তার মতো রেড ওয়াইন এবং বিএফটিএ ফিল্ম এবং টেলিভিশনকে এক জায়গায় এনেছে, সকল টেকনিশিয়ানদেরকে এবং অভিনেতা এবং অভিনেত্রী সকলকে এবং অল টেকনিশিয়ানদেরকে তারা কিন্তু একটা ছাদের তলা আনতে পেরেছে, এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এটা সত্যি একটা নজির ধরে রইল যে বিভিন্ন রকম ক্রাইম যারা করবে তারা তার জন্য শাস্তি পাবে, কিন্তু তার সাথে এন্টারটেনমেন্টও থাকবে, কারণ যারা এন্টারটেনমেন্ট দেয় বা যারা এন্টারটেনমেন্টের সাথে যুক্ত, যত রকমই অশান্তি ঝড়ঝাপটা আসুক না কেন, তাদেরকে কিন্তু হাসাতেই হবে, কাঁদাতেই হবে এবং আমাদেরকে তাদের জন্য কাজ করতেই হবে। তো আমিও আরজি করের যে ঘটনা, তার জন্য একটা মারাত্মক বিচার চাই, যেটা একদম শুধু ওয়েস্ট বেঙ্গল সরকারের ওপর দায়িত্ব দিলে হবে না, এটার জন্য ভারতের প্রধানমন্ত্রীকেও দায়িত্ব নিতে হবে, ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং যাতে এরকম ঘটনা কখনো না ঘটে, এটাও কিন্তু আমি এখান থেকে আজকে দাবি তুলে যাচ্ছি আজকে সাধারণ একজন ভারতের নাগরিক হিসেবে। থ্যাংক ইউ। কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলা, আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি। আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয়, আমরা ভাবি যে এখানে মেয়েরা সবচেয়ে সৌন্দর্য। আমরা নানান বিভিন্ন রাজ্য, মানে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এইসব তাদেরকে তাচ্ছিল্য করি, মানে তোমাদের থেকে অনেক বেটার পজিশনে আমরা আছি, সেটা তো অতীত হয়ে গেল। এরকম নৃশংস ঘটনা আছে আজকে বলুন। এই অ্যাওয়ার্ডটা আমি বললাম যে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানদের, যাদের সম্বন্ধে আমরা জানি না তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া, তাদের বিভিন্ন বিভাগকে অ্যাওয়ার্ড দেওয়া, সকল ছোট বিভাগ, বড় বিভাগ, যাদের নাম জানে না সেই সব বিভাগ। এইটা বিরাট গুরুত্বপূর্ণ, কারণ সিনেমা কোনো একজন মানুষ বানাতে পারেন না, সমস্ত বিভাগের টেকনিশিয়ান মিলে সবাই মিলে একটা যৌথ কাজ তৈরি হয়। এরা যে স্বীকৃতি দিচ্ছে সেটা বহু বড় অ্যাওয়ার্ডও দেয় না, তারা বড় বড় লোকদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়।
কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ এরা শুরু করেছেন, কাজে আমি তো অ্যাওয়ার্ড পাচ্ছি, সঙ্গে আমাদের যা টেকনিশিয়ান ভাইরা পাবে সবার সাথে এটা ভাগ করে নিচ্ছি। থ্যাংক ইউ। এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর, সত্যজিৎ রায় নামাঙ্কিত, এর থেকে আর গর্বের কিছু হলো। আপনার সব লেখাই আমাদের খুব ভালো লাগে, প্রত্যেকটা বইই ভালো, সবার জন্যই আপনার অ্যাওয়ার্ড পাওয়া উচিত, যদিও এটার জন্য পেয়ে আপনি পেয়েছেন আমাদের ভালো লাগছে। অজিতদা দুটো তো কথা বলো, এই যে অপা একটা কি অসাধারণ কথা বলেছে তোমার সম্পর্কে, যে মানুষটা এত অপমানিত হয় সে অন্যকে সম্মান দেওয়ার তোমার অনুষ্ঠান করে কি করে? এটাই রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে অপমান হতে হতে কোথায় যে সম্মান করতে শিখে গেছি সেটা জানি না। পরপর অনেক জায়গায় অনেকগুলো প্রোগ্রাম তো করে ফেললাম সম্মানিত করার জন্য। যখন ডাকা হলো আমি কয়েকজনকে একটু উপরে স্টেজে ডাকতে চাই। दीपक जी थोड़ा साथ तो दीजिए लास्ट तक, आइए ऊपर आइए थोड़ा। वो तो स्वर्णाली टीना देखिए आए सবার সামনে একটু দেখা মুখগুলো। दीपक जी प्लीज আপনি অনিন্দার মতন ভালো ইংলিশও বলতে পারি না, বাংলিশ টাইপের এটা হয়ে গেছে। তো সবাই একটু আসুন, কেমন লাগলো মোটামুটি ঠিক জানি না, আস্তে আস্তে হয়তো কিছু পাবো রিপোর্ট। ভালো লেগেছে? আর ভালো লাগার থেকেও খারাপগুলোকে একটু জানাবেন, কোনখানে আমাদের লুফলস ছিল যেগুলোকে আরো ভালো করা যেতে পারে, তো সেগুলো আরো করার চেষ্টা করব আর কি। সবাইকে অজস্র ধন্যবাদ। মানে এর আগের বছরে এই নিয়ে সেকেন্ড টাইম এটা হয়ে গেল, এবং পরপর আরো অনেকগুলো আমাদের বঙ্গপুরুষ, বঙ্গনারী, ওটিটি সম্মান। নেক্সট 14 ডিসেম্বর আইসিসিআর এ একটা নতুন আরেকটা অ্যাওয়ার্ড সম্মান দিতে যাচ্ছি আমরা, এলজিবিটি যেটাকে বলা হয়, আমি এলটিবিটি বলে দিলাম, এলজিবিটি, ওদের উপরও আমরা অ্যাওয়ার্ড সেরেমনি করে দেখাচ্ছি কলকাতার বুকে, এবং যেটা হয়তো ইন্ডিয়াতে সেকেন্ড, মানে বোম্বেতে একটা হয়েছিল, আমরা সেকেন্ড করতে চললাম। এই জন্য এছাড়া পরপর এই আমাদের যেগুলো পরপর অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো আবার বছরে পরপর হবে। আপনাদের সহজাত, আপনাদের দেখা সব রকম, মানে শুধু তো ধরুন স্পন্সর করলে বা করলে আমরা সবকিছু একটা প্রোগ্রাম করতে পারি না, মানে আপনাদেরও এসে পৌঁছানো, সিটে বসে প্রোগ্রামগুলো দেখা, সেটাও আমাদের কাছে কিন্তু বড় ব্যাপার। আর এখানে যত প্রেস মিডিয়া বন্ধুরা এসছেন, ফটোগ্রাফার বন্ধুরা আসছেন, তাদেরকেও আমরা অজস্র ধন্যবাদ করি যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ডাকলে আপনারা আসেন।
আপনারা বিভিন্ন আপনাদের প্রত্যেক জায়গাতে কভারেজ করেন, তার জন্য কি বলবো, মানে খালি হাতে ধন্যবাদ। ঠিক আছে, আর কি বলবো, না তুই বল। এখন তো সবাই সেলফি তুলছেন বা ছবি তুলছেন, বাইরে অনেকের সঙ্গে ছবি টবি তোলার, একটু সোশ্যাল মিডিয়াতে যদি মেসেজগুলো পৌঁছে দেন আপনারা, সোশ্যাল মিডিয়া যদি BFTA নিয়ে লেখা হয় তাহলে আরো অনেক মানুষ জানতে পারে, প্রচার কিন্তু ক্রমশ বাড়তে থাকে, তাহলে সুবিধা হয় কি পরবর্তীকালে পরের বছর আমরা আরো একটু লাইমলাইটের আলোতে বোধহয় আসতে পারি। আমাদের বাকি যারা অ্যাডভাইজারি আছেন তাদের বোধহয় একবার ডেকে নিলে ভালো হতো সবাইকে। তনুকা দেখতে পাচ্ছি, সঞ্জীব বসাক কোথায় গেলেন তারা, একবার একটু আসুন না, সবাই রয়েছে তো এখানে। কাউন্টডাউন শুরু হলো যে পরের বছর BFTA আবার এরকম এর থেকেও বেশি আড়ম্বর যুক্ত হবে আর কি, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। পাশে এইভাবেই থাকবেন যেভাবে গতবার ছিলেন, সফল হয়েছিলাম, এবছর আছেন, এবং আগামী দিনে যতবার ধরে হবে ততবার আপনারা নিশ্চয়ই থাকবেন সঙ্গে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আরেকটা টবিন মশলা খাবেন, হ্যাঁ টবিন মশলা না খেলে কিন্তু আমি আর পরের বছর BFTA করতে পারবো না, এটাও বলে দিলাম। হ্যাঁ, প্রচুর আইটেম চলে এসছে, সবাই দেখুন, ভালো রান্না, ভালো খান, ভালো খাওয়ান। আর টবিন জিন্দাবাদ, তো আমরাও জিন্দাবাদ, পরের পর মেরে যাবো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যিনি সাবধানে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার। তো ফার্স্টেই জিজ্ঞেস করে নেবো, আজকে তো প্রোগ্রাম একদম সুপার ডুপার হিট, তো আপনি মানে কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত? হ্যাঁ, এখন আনন্দিত না, পুরো জিনিসটা এখন সবে হয়েছে, তো এখনও সেই ইয়েটা বেরোয়নি আর কি, হাসি মুখটা বেরোবে আস্তে আস্তে, দেখি। আর আজকে তো অনেকে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক লোকজন এসছে, দর্শকদেরও অনেক সাড়া পেয়েছেন, সেই ব্যাপারে কি বলবেন? এটা আরও বেশি হওয়া উচিত, মানে দর্শক আসন আরও দর্শকরা আসা উচিত। না হলে কি হয়, আমরা যারা এই মানে কাজগুলো করি তারা আমাদেরও তো একটু উৎসাহের দরকার হয় না, যদি মানে ফুল অডিয়েন্স হয় তখন আরও ব্যাপারটা খুব ভালো লাগে আর কি। তো অডিয়েন্স হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যদি পুরো প্যাকড আপ হয়ে যায় তখন আরও বেশি মানে খুশি হয় আর কি, এগুলো যারা করে তারা আরও উৎসাহিত হয়। আর আপকামিং নেক্সট কি আসছে? আমাদের যে পরপর 4-5টা প্রোগ্রাম সেটা তো চলবেই বছরে, যেরকম আসছে এর মধ্যে আমরা অলরেডি যেটা ফাইনাল ডিসেম্বরে একটা 14ই ডিসেম্বর ICPR-এ হবে, ওটা LGBTর উপরে করা হচ্ছে, কলকাতায় ফার্স্ট টাইম এবং এমনকি ইন্ডিয়াতেও সেকেন্ড টাইম। দেখা যাক ওটা কি হয়। আর এখন তো সবে জাস্ট দুর্গাপুজো আছে, আমাদের সবথেকে বড় মহোৎসব, তো সেইখানে আমরা এখনই কী প্রোগ্রাম করবো না করবো ঠিক করে উঠিনি আর কি। ওই জন্য আমরা এখন 14 ডিসেম্বরটা ফাইনাল হয়ে আছে, আবার 23 ফেব্রুয়ারি OTT সম্মান EFCC-তে ওটাও ফাইনাল হয়ে গেছে, ওইসব চলছে আর কি একের পরে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেল সম্বন্ধে কি বলবেন? আরে আপনাদের চ্যানেল তো আমার মোটামুটি সব প্রোগ্রামই কভার করে, মানে এটা আমার খুব ভালো লাগে, মানে যে দেখি যে না আমাদের সব প্রোগ্রাম কভার করছে। আপনারাও উন্নতি করুন, আমাদেরকেও কভারেজ দিন, আমরাও একটু সবার কাছাকাছি যাই, আপনাদের যত ভিউয়ার্স আছে তারা আরও বাড়ুক, হ্যাঁ তারাও ভিউয়ার যত দেখবে আপনাদেরকে তত আমাদেরও প্রোগ্রাম দেখবে, এটাই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।